লোকসভা ভোট প্রক্রিয়া মিটতে জলপাইগুড়ি শহরে ডেঙ্গি রুখতে তৎপর পুরসভা। বুধবার প্রত্যেক ওয়ার্ডের পুরসাথীদের নিয়ে জরুরি আলোচনা সভা হলো জেলা পরিষদের প্রেক্ষাগৃহে। সভায় পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ ডেঙ্গি রুখতে আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি সমীক্ষা করছেন পুরসাথী মহিলারা। আবারও এদিন পুরসভার তরফে জানানো হয়, কোনো জায়গায় জল জমতে দেওয়া যাবে না, বরং জল জমিয়ে রাখা যাবে না। জল জমে থাকলে সেখানে ডেঙ্গি মশার লার্ভা জন্ম হয়। ডেঙ্গিতে আক্রান্ত হলে মানুষের মৃত্যুও হতে পারে। সেই কারণে বাড়ির ফুলের টব, ফ্রিজের নিচে, এমনকি এসিতে জল জমতে দেওয়া থেকে বিরত থাকতে হবে সকলকে। জমা জল পরিষ্কার করা সম্ভব যতটা হলে পুরসভা কেরোসিন তেল কিংবা মশা মারা স্প্রে করবে বলে জানালেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। যেটা মিস্টার নাথকে আপনারা বলছেন আপনারা পাননি, আপনাদের সুপারভাইজারের কাছে দেওয়া আছে তো স্নেহাংশু? ওরা যে লিখবে, নোট ডাউন করবে, সেটা কোথায় বলবে? হ্যাঁ, আজকে কি নিয়ে? আজকে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমাদের পৌর সাথীদের নিয়ে যারা হাউস হোল্ড সার্ভে করে তাদের একটা ক্যাপাসিটি বিল্ডিং, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখান থেকে সুমিত নান এসছেন, স্টেটের এন্টোমোলজিস্ট। এবং দেখুন, মশামুক্ত শহর তো করতে পারবো না, কিন্তু ডেঙ্গু মুক্ত জলপাইগুড়ি শহর রাখতে হবে। তার কারণ গত বছর যখন পুরো জেলায় মানে ডেঙ্গু আউটব্লাস্ট হয়েছিল, বা শিলিগুড়ির মতো শহরে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, ডেঙ্গুতে প্রচুর মানুষ মারাও যায়, মানে এর মর্টালিটি রেট আছে, যে একজন যে ডেঙ্গুতে মারা যাবে না তা নয়। এবং আপনারা হয়তো জানেন যে একবার কেউ ডেঙ্গুতে একটা সেরোটাইপে আক্রান্ত হলো, কিন্তু তারপরের বার যদি আরেকটা সেরোটাইপে সে অন্য ডিফারেন্ট সেরোটাইপে ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার শরীরে সাইটোকন স্ট্রং হয় এবং তার কিন্তু বাঁচার চান্স সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যায়। এবং তাই জন্য, এবং ডেঙ্গু করতে হ্যামারেজিক শক বা শক সিনড্রোম হলে মানুষের কিন্তু মৃত্যু ঘটতে পারে। তাই আমরা হাউস হোল্ড সার্ভে করাবো যে বাড়িতে কোথাও যেন জমা জল না থাকে, ঘট হোক, বালতিতে হোক, এসিতে হোক, ফ্রিজের তলায় হোক, বা বালতিতে হোক, মানে কোথাও যেন জল জমে না থাকে। এবং যদি কোথাও এমন জায়গা থাকে যে জল জমে আছে, সে আমাদেরকে মানে পৌরসভা সুপারভাইজারদের জানাবে, আমাদেরকে জানাবে, আমরা সেখানে জলটাকে ক্লিয়ার করে দেবো। আর যদি করতে না পারি কোনোভাবে, তাহলে সেখানে কেরোসিন দিয়ে দেবো। এছাড়া মশা মারা তেলে যেটা আমরা স্প্রে করি, লাগাসাইড যেটা আমরা স্প্রে করি, সেটা আমরা তার মানে প্রতি ওয়ার্ডে একজন করে আমরা দিচ্ছি, এবং নতুন মেশিনও আমরা ইতিমধ্যে এনে ফেলেছি। তাই একটা সার্বিকভাবে জলপাইগুড়িতে শহরে আমরা ডেঙ্গু রুখবো এবং মানুষকেও সচেতন হতে হবে। তাই জন্য আজকে এই প্রোগ্রামটা, এবং আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন হওয়ার জন্য। ডেঙ্গু, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ডেঙ্গু ছেড়ে যাবে, সত্যিই তাই। ডেঙ্গু হয়তো